রাতের অন্ধকারে ট্রাকের পর ট্রাক কয়লা উধাও। কোটি টাকার এই কয়লা পাচারকাণ্ডে জড়িয়েছিল কারা? একসময় পশ্চিমবঙ্গের আসানসোল ও রানীগঞ্জের কয়লা খনি অঞ্চলে রাত নামলেই শুরু হতো এক রহস্যময় কাজ। খনি থেকে ট্রাকের পর ট্রাক কয়লা বেরিয়ে যেত, কিন্তু সেই কয়লার অনেকটাই নাকি সরকারি হিসাবের বাইরে চলে যেত। স্থানীয় মানুষ বলতো, রাতের অন্ধকারে ট্রাকের লাইন দেখা যেত, যেন এক অদৃশ্য চক্র এই কালো সোনাকে পাচার করে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে বিষয়টি নিয়ে অভিযোগ বাড়তে থাকে। শেষ পর্যন্ত সিবিআই ও ইডি তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে এক বড় নাম, অনুপ মাঝি, যাকে অনেকে লালা নামে চিনত। অভিযোগ ছিল এই অবৈধ কয়লা ব্যবসার বড় অংশ তার হাত দিয়ে চলত। এরপর তদন্তের জাল আরও বড় হতে থাকে। কিছু রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তাদের নামও তদন্তে উঠে আসে বলে সংবাদে প্রকাশিত হয়। তদন্ত চলাকালীন বিনয় মিশ্র নামে এক যুব নেতার নাম সামনে আসে। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের জন্য ডাকে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এই ঘটনা নিয়ে রাজ্যের রাজনীতিতে তুমুল বিতর্ক শুরু হয়। বিরোধীরা অভিযোগ তোলে, পশ্চিমবঙ্গে বড় একটি কয়লা পাচার চক্র বহুদিন ধরে চলছিল। তবে শাসক দল বারবার বলেছে এই সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আজও এই কয়লা পাচার কাণ্ড ভারতের অন্যতম আলোচিত রাজনৈতিক তদন্তের ঘটনা হয়ে আছে।